এমনকি পশু পাখি বিষ্ণু ইসলামকে দেখে চিনতে পারত। একবার এক আনসারি সাহাবীর খেজুর বাগানে বিষ্ণু ইসলাম ঢুকলেন। এক উট এসে কাঁদতে লাগলো বিষ্ণু ইসলামের কাছে। বিষ্ণু নবী আদর করে দিলেন। কানে কানে কি জন্য বললেন? বিষ্ণু ইসলাম সাহাবাদের বললেন, তোমরা জানো সে কি বলেছে? সে বলেছে যে তার মনিব তাকে দিয়ে কাজ করায় অনেক, কিন্তু খাবার দেয় না। বিষ্ণু ইসলামকে সে চিনতে পেরেছে। বিষ্ণু ইসলামের কাছে এসে অভিযোগ দিয়েছে। এবং তিনি যখন নবী হবেন ভাব 6 মাস আগ দিয়ে, নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটতো। বিষ্ণু ইসলাম বলেন, আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম, বিভিন্ন পাথরের মধ্যে থেকে আমি আওয়াজ শুনতাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ নবীকে চিনত। মসজিদে নববীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো। বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল। কিসের আওয়াজ? সহিহ বুখারীর বর্ণনা। কান্নার আওয়াজ শুনতে পেলেন, তাও 10 মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কোনো উট তো না, এটা মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। বিষ্ণু ইসলাম বুঝতে পারলেন। তিনি মিম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন, ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন। বিষ্ণু ইসলাম হাত দিয়ে যখন আদর করলেন, তার কান্না বন্ধ হয়ে গেল। তখন বিষ্ণু ইসলাম বললেন যে তোমরা বুঝতে পারোনি এটা কিসের আওয়াজ? এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ। আমার বিরহে, আমাকে যে পায় না, তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াজ করতাম, আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে।